দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো থ্যাঙ্কস টু ইচ ওয়ান অফ ইউ, যারা যারা আজকে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, মিডিয়ার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। অফকোর্স প্যান্ডেমিকের পর একটা তো আমাদের মাথায় চলে যে ভিড়ভাট্টার মধ্যে যাবো কিনা, বাট ওয়ান্স অ্যাগেন থ্যাংকস টু ইউ অন দ্য বিহাফ অফ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড ফর কামিং হিয়ার। আজকে সমস্ত গেস্টদের জানাবো, ডাকবো এক এক করে, এবং অফকোর্স যারা যারা যেই কারণে আর কি আমাদের এখানে আজকে সমাবেশ। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, একবার জোরে হাততালি দেবো। অফকোর্স আজকে প্রেস কনফারেন্স অফ গোপুচন্দ্র রাজা, গোপুচন্দ্র মন্ত্রী। প্লিজ a big round of applause for one and only Dev. জোরে একবার হাততালি দেখে নেবো এবার, প্লিজ। একবার জোরে হাততালি, ও কাম অন এভরিওয়ান, কোথায় এনার্জি? ইয়েস। অলরাইট, এরপর অফকোর্স ডাকতে চলেছে আমাদের রানিমা অর্পিতা চ্যাটার্জি। অর্পিতা দির জন্য একবার জোরে হাততালি হয়ে যাক, লেডিজ এন্ড জেন্টলম্যান। আমাদের অত্যন্ত প্রিয় ওয়ান অ্যান্ড অনলি শুভাশিস দা, শুভাশিস মুখার্জি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, শুভাশিস দার জন্য একবার জোরে হাততালি প্লিজ। তোমাদের রিকোয়েস্ট করবো টু টেক ইউর সিটস কাইন্ডলি, প্লিজ বসো। আমরা আজকে একটু আড্ডার মেজাজে আছি, এবং চলো পেছনে পকেটে রাখো। চলো রেডি? ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, একদিকে দিক, বিকজ আমরা মানে তারপর সমস্ত অভিনেতাদের হাত ধরি। আমরা জানি এই ছবিতে কারা আছেন। গোপুচন্দ্র রাজা, গোপুচন্দ্র মন্ত্রীতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা দি, শুভাশিস দা, খরাজ দা, বরুণ, গোপুচন্দ্র মন্ত্রী ট্রেলার আমরা সকলে মিলে একবার দেখে নেব। চোখ রাখবো পর্দায়। আগেকার কথা, হিমালয় আর বিন্দু পর্বতের মাঝামাঝি এক রাজ্য ছিল। পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণায় ঘেরা। নাম ছিল তার ব্রহ্মাগম। রাজা হরিচন্দ্র, রানী কুসুমকলি আর রাজপুত্র প্রভাকর। সে রাজ্যে হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া, রাজকোষে ছিল হিরে, মুক্ত, পাল্লা চুরি। সবার ছিল মাথার উপর ছাদ, পাঠশালা ছিল, বাজার ছিল। প্রজারা রাজা রানীকে ভালোবাসত। ছিল এক বৃদ্ধ কিন্তু প্রাজ্ঞ মন্ত্রী। বৃদ্ধ বেশ পুণ্যবতী আয়তনে বাড়তে থাকা দেশ, সেটাই থাকা মন্ত্রীর কাজ। মানে যুদ্ধ লাভ নেই, ও বন্ধু ধীরিত ইতিহাস নাম এক হয়, সে দেশে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। ক্যামেরা আছে, তাদেরকেও আমি একটু অনুরোধ করবো, প্লিজ একটা জোরে হাততালি হোক। এরকম একটা ছবি, এরকম একটা গ্র্যান্ড ছবি আমাদের বাংলায় আসছে এত বছর পর। সেটা সত্যি একটা বিশাল বড় উপহার। ঠিক এই পুজোর সময় মা আসছেন, সব ঠিক হয়ে যাবে, এই ছবির সাথেই একটা অদ্ভুত ফিল গুড ফ্যাক্টর এসে গেল। দেব অধিকারী এবং গুরুপদ অধিকারী নিবেদিত এই ছবি, গোপুচন্দ্র রাজা, গোপুচন্দ্র মন্ত্রী, অ্যান্ড অফকোর্স এবার প্রডিউসার দেবকে কিছু বলার জন্য অনুরোধ করবো। এই মুহূর্তে কিরকম লাগছে? দ্যাট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন, খুব ক্লিশে কোয়েশ্চেন, বাট হাউ এক্সাইটেড আর ইউ টু প্রেজেন্ট দিস গ্র্যান্ড মুভি? থ্যাংক ইউ লিনা, থ্যাংক ইউ সো মাচ এই প্রশ্নটা করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া বন্ধুরা যারা আজকে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানের সঙ্গে এই অনুষ্ঠানটাকে সাকসেস করার জন্য এখানে এসেছেন। প্রথম কথা, ইটস এ গ্রেট ফিলিং। মানে এরকম একটা ছবিকে প্রডিউস করা, এরকম একটা ছবির সঙ্গে যুক্ত হওয়াটা
আই থিঙ্ক ইটস এ গ্রেট ফিলিং বিং এ প্রডিউসার, কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্মই হয়েছিল কি আমরা যেই ছবিগুলো আমি বিং এ অ্যাক্টর, যেই ছবিগুলো আমি পাচ্ছিলাম না, কি আমি অন্য রকমের গল্প বলতে চাইছিলাম, আমি অন্য রকমের ছবিতে পার্ট হতে চাইছিলাম, সেই সমস্ত ছবিগুলো আমার কাছে আসতো না। দেন ওয়ান ফাইন ডে উই ডিসাইডেড কে আই ডিসাইডেড রাদার কে পৃথিবী কতটা এগিয়ে গেছে, ন্যাশনালি কতটা এগিয়ে গেছে, অন্যান্য রিজনাল মার্কেট কতটা এগিয়ে গেছে, আমরা কেন এতটা পিছনে। সো উই থট অফ প্রডিউসিং আওয়ার ওন ফিল্ম, যেখানে আমরা শুরু করেছিলাম চ্যাম্প নিয়ে, যেটা বাংলায় ফুটবল আর ক্রিকেট ছাড়া কোনো ছবি হবে না, কিন্তু আমার মনে হয়েছিল যে চ্যাম্পের মতো ছবি হলে দর্শক দেখবে, তো চ্যাম্প করলাম। ফ্লাইট নিয়ে ছবি, মানে ককপিট ওয়াজ अगेन ওয়াজ সামথিং যেটা কেউ ভাবতে পারেনি যে আমাদের দেশে গিয়ে ফ্লাইট নিয়ে হবে। এবং আমরা মিউজিক লঞ্চ করেছিলাম 36,000 ফিটে, আমার অনেকেই ছিল তার মধ্যে এখানে যারা উপস্থিত আছেন। এবং কবিরের মতন ছবি, পাসওয়ার্ড, হইচই লিমিটেড, এবং আজকে আমরা যার জন্য উপস্থিত, হবুচন্দ্র রাজা, হবুচন্দ্র মন্ত্রী। অনেকে দা প্রথম আমাকে ন্যারেট করেছিল এরকম একটা ছবি, দক্ষিণারঞ্জন মজুমদারের একটা গল্প, তুমি কি করবে। আমার অনেস্টলি জানা ছিল না এই গল্পটা। উনি যখন আমাকে ন্যারেট করলেন, আমার মনে হলো কি এই ছবিটা তো বলা উচিত, এই ছবিটা তো আসা উচিত। গত 30-40 বছর ধরে এরকম ফেয়ারটেল আগে হয়নি। আমার মনে হলো কি আগে হয়নি, তার মানে এত বছর গ্যাপ, তার মানে কি আরো গ্যাপ হবে না, সেটা নয়। That's why we decided to produce this film. I'm very glad, I'm very honored to work with these talented actors. মানে শুভাশিসদার আমি চিরকালই ফ্যান, যেহেতু আমার আই লাভ ইউ থেকে আমরা কাজ করছি, তো আমার শুরুর দিন থেকে আমি শুভাশিসদার ভক্ত বলা যেতে পারে। আমাকে সারাক্ষণ গাইড করেছে আমার ক্যারিয়ারের মধ্যে অভিনয় নিয়ে। Urmita, she is one of the most talented, most beautiful heroine we have in our recent time, আমাদের জেনারেশনে। এবং আজকে আমি বলছিলাম যে অ্যাপার্ট ফ্রম দ্য অভিনয়, ডেফিনেটলি উনি অনেক বড় মাপের অভিনেত্রী, কিন্তু একটা রানী সাজতে গেলে রানীর মতন দেখতে লাগতে হবে, তাকে মানাতে হবে। আমার মনে হয় শুভাশিসদা তো আছেই, এই রানীর চরিত্রে আমার মনে হয় না কি বাংলায় অর্পিতার ইচ্ছে ভালো কেউ করতে পারতো। ইউ লাইক ইউ অনার টু বি লাইক শেয়ার উইথ ইউ। এবং শুভাশিসদা ভালো মন্ত্রী। ইনফ্যাক্ট আমাদের সবচেয়ে বড় পাওনা এই ছবিটা থেকে অফকোর্স অবুদা আছে, খরচদা আছে, অর্পিতা দি আছে, বরুণদা আছে, অনেক বড় বড় মাত্রার অভিনেতারা আছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি শুভাশিসদার চরিত্র তোমরা যদি ছবিটা দেখো, বুঝতে পারবে এই লোকটা কি খেটে যায়। এই লোকটা মানে বাংলা ছবি আমরা ইউজ করতে পারলাম না, আমার এটা মনে হয়। আমার মনে হয় শুভাশিসদা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম অফ ইউর ক্যারিয়ার হতে পারে, মানে এতটাই তুমি ভালো ছিল। তো দ্যাটস ওয়াই আজকে আমাদের একটা গান লঞ্চ হবে এবং সেটা নিয়ে আলোচনা হবে। অ্যাবসলিউটলি, যে কারণে এখানে আমাদের উপস্থিতি। এবং বলে রাখি, যেহেতু তুমি জানো আমার আরজে অ্যান্ড রেডিওতে অলরেডি এই দুটো গান চলছে, উই আর প্লেইং অন রিকোয়েস্ট। প্রচুর মানুষেরা শুনতে চাইছে, প্রশংসা পাচ্ছে, সো দ্যাটস আ বিগ থিং। অনেকে শুনেছো, অনেকে শোনোনি, আজকে আরো একবার শুনতে ইচ্ছা করছে। এই গানটা আমার সত্যি খুব প্রিয়, যদি আমরা বোম্বাগড়ের কথা বলে থাকি, এই গানটা যখন রেকর্ড হচ্ছিল, কবির সুমনদা, আমার মনে হয় কি হি ইজ এ লিভিং লেজেন্ড। মানে ওনার মতন সঙ্গীতের দক্ষতা মানে খুব কম লোকের আছে। এবং এই ছবিটা সত্যি পুরো হতো না যদি কবির সুমন তার মতন যদি মিউজিক একটা ছবিটার সঙ্গে যুক্ত যদি না হতো। বুম্বাগড়ের গল্প বাচ্চাদেরকে নিয়ে, এটা ওনারই ভাবনা চিন্তাকে, যেহেতু এটা বাচ্চাদের ভাবনা, মানে বাচ্চাদেরকে নিয়ে এবং ওই জেনারেশনটাকে রিক্রিয়েট করার জন্য, তো আই থিঙ্ক অ্যামেজিং একটা সং, অ্যামেজিং একটা কম্পোজিশন। তো সেই গানটা যদি রেডি থাকে আমরা দেখিয়ে দেবো। অ্যাবসলিউটলি, আমরা একটু শুনে নেব দ্য টাইটেল ট্র্যাক অফ হবুচন্দ্র রাজা, হবুচন্দ্র মন্ত্রী, বুম্বাগড়ের গল্প, রিটেন অ্যান্ড কম্পোজড বাই কবির সুমন। বেশ কিছু ছবি বা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই ঠাকুমার ঝুলি যখন আমরা ছোটবেলায় পড়তাম, এখনো পরিবার যারা, আচ্ছা অর্পিতা থেকে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। দ্যাটস ইট। একটু অর্পিতাদের জন্য একটা হাততালি হোক, যেখানে যে বেশে আছেন, রানীমার বেশে হাততালি হোক। রাশেদা, তুমি লিড করলে হাততালি, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা দি প্লিজ একটু বলো যে তোমার অভিজ্ঞতা, দ্যাট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। এরকম একটা গ্র্যান্ড ছবিতে তুমি
একটা ইম্পর্টেন্ট পার্ট, তোমার অভিজ্ঞতা ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। এক কথায় বলতে গেলে যে কিছু কাজ থাকে যেটার একটা আর্কাইভাল ভ্যালু থাকে। এই কাজটা বাংলা ছবি বলবো না, সিনেমার ক্ষেত্রে, কারণ সিনেমা এখন ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক হয়ে গেছে। যতদিন সিনেমা থাকবে এই ছবিটার কথা চ্যাপ্টারে অধ্যায় লেখা থাকবে, এটার একটা আর্কাইভাল ভ্যালু আছে ডেফিনেটলি। আর এরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে কীরকম লাগা উচিত সেটা নতুন করে বলার কিছু অবকাশ নেই। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে বা মনে পড়ছে যে আমার কাছে প্রথম যখন এই স্ক্রিপ্টটা আসে, অনেকে আসেন কথা বলেন, আমি তারপর দেবকে ফোন করে ওর টাইম নিয়ে আমি ওর সাথে অফিসে দেখা করতে যাই একটাই কারণে। আমি দেবকে একটাই কথা বলেছিলাম যে আমি কিছু শুনতে চাই না, মানতে চাই না, জানতে চাই না, আমি কিন্তু এই ছবিটা করছি। ও খুব অবাক হয়ে গিয়েছিল যে হ্যাঁ মানে তাই জন্যই তো অনেকের দেখা ছিল তোমাকে স্ক্রিপ্ট শুনিয়েছে। আইলাম যে না, স্ক্রিপ্ট শোনা আর এক্সিকিউশনের মধ্যে অনেকগুলো স্টেপস থাকে, অনেক সময় অনেক কাজ হয় না। এই ছবিটা আমি কিন্তু করছি, নাহলে কিন্তু ছবিটা হচ্ছে না। এটা কিন্তু আমি সচরাচর বলি না, কখনোই ইনফ্যাক্ট বলিনি এভাবে। তো এটা নিয়ে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা এক্সাইটমেন্ট ছিল। আর দেব অ্যাজ আ প্রডিউসার, এটাই বলবো যে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে এতদিন কাজ করে, এত মানুষের সাথে, এত রকমের পরিচালক, এত রকমের প্রযোজক, দেব হচ্ছে সেই ধারার প্রযোজক যে প্যাশনেটলি কাজটা করে। দু রকমের প্রযোজক হয়, আর যে ব্যবসার কথাটা ভেবে কাজটা করে সেটা প্রথম থটস, তারপর কন্টেন্ট ভাবে। আর একজন কন্টেন্টটা আগে ভাবে প্যাশনেটলি, ইমোশনালি, সেটাতে বিশ্বাস করে, মন থেকে যেটা চায়, সেই অনেস্টিটা দিয়ে কাজটা তৈরি হয়, তারপর ব্যবসার কথা ভাবে। দেব হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। আনফর্চুনেটলি এই ধরনের প্রযোজক সংখ্যা শুধু বাংলাতে বলবো না, ভারতবর্ষে কিন্তু কমেই যাচ্ছে। তার অনেকগুলো কারণ, অনেক কম্পিটিশনস, অনেক মানে সবাই দৌড়চ্ছি আমরা, তো অনেক কারণ আছে, সেটা ঠিক না ভুল আমি সেদিকে একেবারেই যাচ্ছি না। তো আবারও বলছি, দেব হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির প্রডিউসার, যেটা ছিল একটা সময়, এবং ছিল বলে কিন্তু বাংলা ছবি এবং ভারতীয় সিনেমা তার মানে উচ্চ শিখরে গিয়েছিল, সেটা আমরা দেখেছি, আমরা জানি। দেব হচ্ছে সেরকমই একজন প্রডিউসার, সেই সেকেন্ড ক্যাটাগরি, যেটা ভীষণভাবে মিসিং। এবং আমি এরকম একজন প্রযোজকের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এটুকুই বলবো। থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আমি একটু বলি, ছোট্ট একটা ঘটনা। অপুদার সাথে আমার একটু আড্ডা হচ্ছিল এই ছবি নিয়ে, এবং তখন অপুদা পয়েন্ট আউট করেছেন থ্রু আউট দ্য ফিল্ম দেব এবং কাকু গুরুপদ অধিকারী, উনিও ছিলেন থ্রু আউট দ্য ফিল্ম, তারা সেটে ছিলেন। আর বেশ কিছু সিনসে নাকি দেব নিজে এক একটা প্রপ সরিয়ে দিয়ে বলেছে, আচ্ছা এখানে থাকলে কি বেটার লাগে, আচ্ছা এটা সরিয়ে দিচ্ছি। সো এই ছোট ছোট জিনিস দেবের মধ্যে এখন আছে বলে আই থিঙ্ক হি ইজ স্টিল আ রুলিং সুপারস্টার। এবার জোরে হাততালি হোক। অ্যান্ড অলসো আ রুলিং প্রডিউসার in the process, of course. Thank you so much. আমি অর্পিতা থেকে আরেকটা মজার প্রশ্ন জিজ্ঞেস করবো। প্রচুর গয়না পড়ে আছে, এই গহনা পড়ে আর কি তোমার এই এতক্ষণের শুটিং, অ্যান্ড দ্য শুটিং প্রসেস ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বেশ কঠিন ছিল, লং আওয়ার্স ছিল। তো এটা একটা প্রশ্ন। আর রাজা মশাইয়ের সাথে তোমার একটা কেমিস্ট্রি বেশ ব্যাপার, একটু বলো না, মানে আমাদের রঘুদা। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে অসম্ভব কষ্ট হয়েছে। যতটা সুন্দর দেখাচ্ছে এবং যতটা আমাকে হাসি খুশি দেখাচ্ছে, ভেতরে ভেতরে কতটা যে যন্ত্রণা হচ্ছিল, সেটা আমাদের অভিনেত্রীদের পার্ট অফ দ্য লাইফ। কিন্তু একটা কথা বলবো যে এই যে লুকটা ফাইনালি এখানে দেখা যাচ্ছে, এই লুকটা তৈরি করতে কিন্তু প্রচুর মানুষের প্রচুর দিনের প্রচুর পরিশ্রম আছে। এবং এখানেও আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একজন প্রযোজক যে ক্যারেক্টার্সগুলোর লুক কীরকম হবে সেটা নিয়ে হার্ডলি ইনভলভ থাকে, বদল থাকে হার্ডলি। কিন্তু সেখানে দেব এতটা ইনভলভ ছিল যে আমাদের একটা সেট অফ লুক সেট হয়ে গিয়েছিল, সেটা ও যেভাবে ভিজুয়ালাইজ করেছিল বা ও টিম যেভাবে ভিজুয়ালাইজ করেছিল তার সাথে ম্যাচ করছিল না। আবার পুরো প্যাটার্ন অফ কস্টিউম চেঞ্জ করে সেকেন্ড সেট অফ লুক সেটে হয়েছিল। এটা কোথায় হয়, কোথায় পাই আমরা এত প্যাশনেট
প্রযোজক কোথায় পায়। যদিও প্রডিউসার কথার মানেটা কিন্তু তাই, প্রডিউসার ইজ নট আ ফাইন্যান্সার, প্রডিউসার ইজ প্রডিউসার, প্রডিউস জিনিসটা তৈরি করে। এনিওয়ে, আমরা এখানে শব্দটা অন্যভাবে ব্যবহার করি। তো সেটা ভীষণ যন্ত্রণা ছিল, প্রচণ্ড গরম, অসম্ভব গরম। আমরা কলকাতাতেও কাজ করেছি এবং হায়দ্রাবাদে কাজ করেছি। হায়দ্রাবাদে বাহুবলীর সেটে, যেটা আপনারা সবাই দেখছেন যে রাজসভা যেটা দেখানো হয়েছে, সেটা কিন্তু বাহুবলীর সেট। সে যে কি লার্জার দ্যান লাইফ একটা সেট, ঢুকেই মনে হতো যে কি, মানে আমি কি, আমি কোথায়, বিশাল ব্রহ্মাণ্ডে কত ক্ষুদ্র মনে হতো নিজেকে আর কি, এত একটা গ্র্যান্ডিয়াস একটা সেট। তো সেখানে এই সমস্ত জিনিসপত্র করে বসে থাকতে থাকতে বিশ্বাস করবেন না, পুরো সারাদিনের পর যখন খোলা হতো গয়না, তখন কিন্তু ছড়ে গেছে, কান ছড়ে গেছে, গলা ছড়ে গেছে, মানে আবার তারপরের দিন সেখানে পড়া হচ্ছে। কিন্তু কষ্টটা কষ্ট মনে হয়নি একটাই কারণে, কারণ কাজটা ভালো হচ্ছে। সেটা আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা যা যা ছিল সমস্ত ভুলিয়ে দিয়ে, আর একটা ভুলিয়ে দেওয়ার কারণ হচ্ছে ডেফিনেটলি অপু। আনসার টু ইউর সেকেন্ড কোয়েশ্চেন, অপুর সাথে আমার প্রথম ছবি, আমার প্রথম ক্যামেরা ফেস করা আমার ডেবিউ ফিল্ম তুমি এলে তাই প্রভাত রায়, সেখানে শাশ্বত চট্টোপাধ্যায় আমার হিরো। তারপর প্রায় দশক পরে আবার শাশ্বত চট্টোপাধ্যায় আমার হিরো। কিন্তু এই 2 দশকে আমাদের কমফর্ট যেটা সেই বাচ্চাবেলায় তৈরি হয়ে গিয়েছিল, সেটা কিন্তু 1%ও তাতে কোনো খামতি পড়েনি, বিশ্বাস করুন, কোনো খামতি পড়েনি। তো সেটা ডেফিনেটলি খুব খুব সাহায্য করে, সবসময় অপুর সাথে কাজ করতে গেলে সেটা সাহায্য করে। এবং সো দ্যাট কেমিস্ট্রি আই থিঙ্ক ওয়াজ দেয়ার। এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে কিন্তু এইরকম একটা গ্র্যান্ডিয়ারাস ছবি, এরকম একটা ভীষণ ঝামেলার ছবি, প্রোডাকশন লজিস্টিক যেখানে হিউজ, সেইটা কিন্তু সম্ভব হতো না বা খুব মুশকিল হয়ে যেত এই আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাক্টার্সদের মধ্যে না থাকলে। শুধু অপু নয়, শুভাশিস দা আমাকে প্রথম দিন থেকে দেখছে, খরাজ দা বহু 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 বছরের আমাদের সাথে আলাপ পরিচয় এবং অ্যাসোসিয়েশন, এটা খুব কাজ করেছে এরকম একটা ছবি আমরা যে সময়ের মধ্যে শেষ করতে পেরেছি। আর অনেক প্রশ্ন আছে, বুঝলে তো, সেগুলো করবো আস্তে আস্তে। কিন্তু তার ফুল পার্সোনালিটিটা না বোঝা যায়, এই যে শর্টটার জন্য না হাততালি দাও প্লিজ, এই শর্টটার জন্য হাততালি দাও, শুধু হাততালি দাও। ইয়েস, সো ইউ আর অলওয়েজ আওয়ার ফেভারিট, এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তুমি অত্যন্ত বড় মাপের একজন অভিনেতা। তবে এই ছবিতে মানে খুব লোভ হচ্ছে কবে তোমাকে কবুচন্দ্র রাজা, কবুচন্দ্র মন্ত্রীর ছবিতে দেখতে পারবো। বড্ড ভালো লেগেছে, প্লিজ তুমি কিছু বলো তোমার অভিজ্ঞতা ছোট করে। সবাইকে শুভেচ্ছা এবং এখানে আসার জন্য অভিনন্দন জানাই। এবং আমরা কৃতজ্ঞ যে আজকে এতজন মানুষ, এতজন সাংবাদিক এখানে উপস্থিত হয়েছেন এই ছবিটার ব্যাপারে। আসলে কি বলবো, মানে রূপকথা হচ্ছে, রূপকথার গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি। ঠাকুমা ছোটবেলায় ঘুম পাড়াবার আগে রূপকথার গল্প বলতেন। এক দেশে এক রাজা ছিল, তার একটা রানী ছিল, তার একটা মন্ত্রী ছিল। এই গল্প ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে অনেকেই শুনেছেন, কেউ কেউ মায়ের কাছ থেকেও শুনেছেন। সেই রূপকথার জগতে আমরা ছোটবেলা থেকে বিচরণ করি এবং রূপকথা সত্যি আমাদের ভীষণভাবে আকর্ষণ করে। এবং আমরা বড় হয়েও কোথায় যেন আমাদের মনটা ছোট থেকে যায়। এখনো আমরা রূপকথার গল্প শুনলে খুশি হই, মজা পাই, আনন্দ হই। এবার সেটা যদি চোখের সামনে দেখতে পাই, সেটা তো আরো বাড়তি পাওয়া। রূপকথাকে আমরা চোখের সামনে দেখছি, যেভাবে আমি কল্পনা করছি বা যেভাবে আমি গল্প শুনেছি আমার ঠাকুমার কাছে, মায়ের কাছে, সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, তার একটা আলাদা আকর্ষণ। অবুচন্দ্র রাজা, গোপীচন্দ্র মন্ত্রী সেরকমই একটা ছবি। আপনারা দেখলেই বুঝতে পারছেন, যারা এখন দেখলেন তারা দেখতে পাচ্ছেন যে কি গ্র্যান্ডিয়ার ছবিটার মধ্যে, কি কালার, এই যে রূপকথার রং, এই যে রূপকথার চাকচিক্য, সেটা ছবিতে ভীষণভাবে ধরা পড়েছে।
ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা একটা অন্য জগতে চলে যাচ্ছি। বোম্বা গ ছবিটা যখন পুরো দেখবেন, দেখবেন যে কখন যেন ওই মানে রাজ্যে আপনিও প্রবেশ করে গেছেন। কখনো মনে হবে না নিজেকে বিচ্ছিন্ন ওই রাজ্যটা থেকে। আপনিও ছবি দেখতে দেখতে দেখবেন যে বোম্বা বলে ঢুকে গেছেন। আপনাকেও মনে হবে যেন এই রাজা আমারই রাজা, এই রানী আমারই রানী। হ্যাঁ, মন্ত্রী, সেটাই আসল কথা। ভাববেন যে কোন মন্ত্রী আপনাদের প্রিয়। এক মন্ত্রীকে দেখছেন দেখছেন দেখছেন, হঠাৎ দেখলেন এমন এক মন্ত্রী এলো, সে যে কি কাণ্ড করলো, সেটাই ছবির একটা কি বলবো, একটা টার্নিং পয়েন্ট। সুতরাং সেই রহস্য আমি ভেদ করবো না, তবু বলবো হবুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্ত্রীতে আমি একজন মন্ত্রী এই বোম্বাগড়ের। আর কি মন্ত্রী কি করি সেগুলো সব ছবির জন্য তোলা, অত ডিটেলে যাব আরো পরে কথা হবে। আপাতত এইটুকু। সুভাষিতা এত সুন্দরভাবে বললেন ন্যারেশন, যার কণ্ঠস্বর আমরা শুনলাম প্রথমে, এবং আমার মনে হয় মানে এই কারণে এই সিনেমাটা একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্লিজ দেব। আই থিঙ্ক এটা আমার কাছে, আমাদের প্রোডাকশন হাউসের কাছে এটা অনেক বড় গর্বের ব্যাপার। কি এই ছবিটার সঙ্গে না আমি সারা মানে জবে থেকে গল্পটা আমাকে শোনানো হয়েছিল অনিকেতার মাধ্যমে। আমি সবসময় চাইছিলাম কি সৌমিত্র স্যারকে কিভাবে এই ছবিটার সঙ্গে যুক্ত করবো। আমাদের একটা পার্ট ছিল বরুণদা যেটা করেছে ফাইনালি, আমি চাইছিলাম ওই রোলটা যদি সৌমিত্রদা যদি করতেন, যেহেতু আমাদের অনেকটা পার্ট বাইরে ছিল, হায়দ্রাবাদে শুটিং ছিল। তো স্যার বললেন যে আমি বাইরে কলকাতার বাইরে শুটিং করতে যেতে পারবো না, তুমি অন্য কিছু হলে আমাকে জানিও। এই অন্য কিছুটা সারাক্ষণ আমার মাথায় চলতো যে কিভাবে আমি স্যারকে ইউজ করবো, সৌমিত্র স্যারকে ইউজ করবো। এবার যখন আমাদের ছবিটা যখন কমপ্লিট হয়, হঠাৎ করে মাথা আসে ওয়াই নট স্টার্ট উইথ এ নেরেশন। একটা নেরেশন দিয়ে, আর ওনার ভয়েস আমার মনে হচ্ছে শুধু বাঙালি নয়, আমার পৃথিবী জুড়ে ওনার ভয়েসটা এতটাই ফেমাস। এবং আমার যেটা পাওনা ছিল ওনার আশীর্বাদটা আমি পাবো। তো একটা ফোন করি আমি আর অতন রায় চৌধুরী, যিনি আমার পার্টনার টনিকেও, আমরা দুজনে ওনার বাড়িতে যাই। আমাদের ঘড়ি থেকে 3 মিনিট লাগলো ওনার সাথে হ্যাঁ বলতে, মানে দাদা এরকম আমি ভাবছি, আপনি হ্যাঁ করে দেবো না, মানে কত কি টাকা? হ্যাঁ টাকা কিসের, তোমার জন্য কাজ করতে খুব ভালো ছিল, তুমি খুব ভালো কাজ করছো, কিছু টাকা দিতে হবে না, শুধু একটু কবে যাবে একটু একটু বলে দিও, আমি সকালে একবার গাড়ি পাঠিয়ে দিও আমাকে বাস। মানে এই যে উনি কি ভেবে দিয়েছেন আমি জানি না, কিন্তু উনি যা দিয়েছেন সেটা আমাদের ভগবানের আশীর্বাদ হচ্ছে কোনো কম না। কিন্তু বাট আজকে সত্যি আমি কোনোদিন ভাবিনি এরকম একটা দিন থাকা। আমি ওনাকে প্রমিস করেছিলাম যেদিন ছবিটা রিলিজ হয়, যেহেতু উনি সিনেমা হলে ছবি দেখেন না, আমি ওনার বাড়িতে একটা ডিভিডি পাঠানোর কথা ছিল কি আমি চাই আপনি এই ছবিটা দেখুন। এই সমস্ত কথা হয়েছে এবং অনেকগুলো কথা বলেছেন ছবিটাকে নিয়ে, সেটা হয়তো পরবর্তীকালে আমরা নিয়ে আসবো। কিন্তু এটুকু বলবো কি যেটা আমরা লিখেছি 1935 অ্যান্ড ফরএভার, যে উনি কোনোদিনও মারা যেতে পারেন না, যতদিন বাংলা ছবি বেঁচে থাকবে ততদিন উনিও বেঁচে থাকবেন আমাদের সবারই মনের মধ্যে। এটাই সবচেয়ে বড় পাওনা। একেবারে ওনার আশীর্বাদ নিয়ে আজকে আমরা এগিয়ে যাবো আমাদের পরের গানটা, যেটা কিন্তু চলছে, রেডিওতেও চলছে, অনেকে খুব ভালো লেগেছে, তোমারই গর্বে, তাই তো? এই গানটা নিয়ে দুটো লাইন বলবো। আমার মনে হয় এই জন্যই কবির সুমন দা ইজ কবির সুমন লেজেন্ড কেন বলা হয়। বাংলা খেয়াল নিয়ে আমাদের বাংলা ছবিতে কোনোদিনও কাজ হয়নি বা এরকম ভাবে কাজ হয়নি। ইনফ্যাক্ট এই ছবিতে অনেকগুলো মিউজিক্যাল এলিমেন্টস আছে, খেয়ালের অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো গান আছে, তার মধ্যে এই একটা গান। এইটাই পাওনা এই ছবিতে। ভালো অভিনয় যদি বলো তো ডেফিনেটলি আছে, ভালো লোকেশন গ্যাঞ্জার সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমার মনে হয় এর মধ্যে সুন্দর ভালো গান আছে, যেটা ছবিটাকে একটা অন্য জায়গায় অন্য জগতে নিয়ে চলে যায়। তার জন্য আমাকে বারবার কবির সুমন দাকে ধন্যবাদ জানাতে হবে। উনি যদি এই ছবিটার সঙ্গে যুক্ত যদি না হতেন তাহলে আজকে আমরা এই রেজাল্টটা পেতে পারতাম না। থ্যাংক ইউ কবির সুমন দা। উনিও আসতে চাইছিলেন না, আসতে চাইছেন কিন্তু ওনার শরীর খারাপ, ডাক্তার ওনাকে ঘর থেকে বাইরে যেতে বারণ করছে বলে আজকে উনি আসতে পারেননি। কিন্তু ওনার আশীর্বাদ, ওনার ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে, আমাদের ছবির সঙ্গে আছে। তো এখানে আমাদের দ্বিতীয় গানটা আমরা যদি একবার দেখে নিই। তোমারি মহিমা হে মহারাজ, গঙ্গা
গানটা অপূর্ব একটা গানের জন্য। ওকে, আর এবার ফাইনালি অপেক্ষার অবসান। আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আজকে সং নম্বর 3, যেটা আমি মানে শোনার জন্য একেবারে ওয়েট করে আছি। প্লিজ দেব, ক্যান উই লঞ্চ দ্য থার্ড সং? এই গানটা বোম্বাগড়ের জাতীয় সঙ্গীত। জবে থেকে মন্ত্রী আসে, বোম্বাগড়ের পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, এবং মন্ত্রী নতুন একটা গান নিয়ে আসে যেটা রাজাকে বোঝায় কি যখনই কোনো কিছু হবে তখন এই গানটা বাজবে। সেই সূত্রে এই গানটা আসা। আমার মনে হয় লেটস নট ওয়েস্ট দ্য টাইম। তো গানটা আমাদের যেই গানটা আজকে লঞ্চ হচ্ছে সেই গানটা একবার দেখে নিয়ে যাবে। হুকুমটা মিল কর বম বম বা ঘরের সে বক্সব তালে তালবা জয় বম জয় বা জয় বাল বলো তোমরা ঘরের জয় করে চলো চলো আইন মেলার চোখ। আচ্ছা, অনিন্দ্যদার গান প্লিজ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, জোরে হাততালি হয়ে যান। Finally, the launch of the third song of this grand cinema, হবু চন্দ্র রাজা, হবু চন্দ্র মন্ত্রী। আমরা তো আরো একবার হাততালি চাইবো এই 3 নম্বর গানের জন্য, এবং সমস্ত মিউজিক কম্পোজার, সিঙ্গার্স, যারা যারা গেয়েছেন, যারা যারা লিখেছেন, লিরিসিস্টদের জন্য, and the entire টিমের জন্য, the entire cast and crew জন্য রইল best wishes. And with that, we kind of come to an end of this launch show. হবু চন্দ্র রাজা, হবু চন্দ্র মন্ত্রী। Thank you, Jinya. Thank you so much. But this is not the end. I think this is the beginning. যেটার জন্য আজকে আমরা উপস্থিত সেটা বলার পালা। এই প্রথমবার ওকে এই প্রথমবার বাংলা ছবির ইতিহাসে এমন কিছু কাজ হতে চলছে। এই প্রথমবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এমন কিছু পদক্ষেপ নিতে চলছে যেটা বাংলার সমস্ত সিনেমা প্রেমীর কাছে পৌঁছানো কিভাবে যায়। এই প্রথমবার এমন কিছু হতে চলেছে। আমি বলছি ঠিক, আমি বেশি কিছু বলছি না, যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত। লেটস সি দ্য ভিডিও। হিয়ার ইউ গো। বাংলার রূপকথা নিয়ে সবচেয়ে বড় মুভি হবুচন্দ্র রাজা, হবুচন্দ্র মন্ত্রী। বলতে চলেছে ইতিহাস। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা সবচেয়ে বড় নজির। একসাথে লক্ষ লক্ষ স্ক্রিনে হবে প্রিমিয়ার শো। মানে রাজনীতি, কিন্তু কিভাবে সম্ভব? ইচ্ছে থাকলে উপায় হয়। অজয় ঘন্টা এবং জলসা মুভিজের মিলিতভাবে এক ঐতিহাসিক পদক্ষেপ। তোমার বিকাশ। এই প্রথমবার বাংলা সিনেমার শুরু হতে চলেছে টেলিভিশনে, মানে বাংলার সবচেয়ে বড় সিনেমা হল জলসা মুভিজে আসছে হবুচন্দ্র রাজা, হবুচন্দ্র মন্ত্রী 10ই অক্টোবর দুপুর 2টায় জলসা মুভিজে। Whoa! This is the news, ladies and gentlemen. This was a surprise. মানে আই থিঙ্ক অনেক ওকে, আমরা আমরা ওদিকে অনেকে দেখেনি হয়তো, এদিকে সবাই মন ছিল। প্লিজ হ্যাভ আ লুক। আমরা আচ্ছা, দিস ইজ বিগ। অনেক মানুষ দেখছে আমাদেরকে, এখন লাইভ ফিডও অনেক জায়গা থেকে যাচ্ছে। তো আমি আরেকবার রিকোয়েস্ট করবো যদি আরেকবার এটাকে চালানো হয়। থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি, আমরা অনেক জায়গা থেকে লাইভ যাচ্ছি। সো দিস ইজ বিগ নিউজ। শুভ মুক্তি বাংলার সব থেকে বড় সিনেমা হলে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বাংলা এরকম প্রথমবার হতে চলেছে।
Let us have a look at the AV once again. আমরা আরো একবার চোখ রাখবো AV দিকে। বাংলার রূপকথা নিয়ে সবচেয়ে বড় মুভি গোপচন্দ্র রাজা গোপচন্দ্র মন্ত্রী বলতে চলেছে ইতিহাস। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা সবচেয়ে বড় নজির। একসাথে লক্ষ লক্ষ স্ক্রিনে হবে প্রিমিয়ার শো। মানে নজরদ্বীপ, কিন্তু কিভাবে সম্ভব? ইচ্ছে থাকলে উপায় হয়। বাজার ঘন্টা এবং জলসা মুভিজের মিলিতভাবে এক ঐতিহাসিক পদক্ষেপ। তোমার নিরাশ বিকাশ এই প্রথমবার বাংলা সিনেমার শুরুমন্ত্রী হতে চলেছে টেলিভিশনে। মানে বাংলার সবচেয়ে বড় সিনেমা হল জলসা মুভিজে আসছে গোপচন্দ্র রাজা গোপচন্দ্র মন্ত্রী 10ই অক্টোবর দুপুর 2টোয় জলসা মুভিজে। Well, ladies and gentlemen, আমার জোরে হাততালি হয়ে যাক সকলে। Come on! আমি দেব তো অফকোর্স কিছু বলবে, কিন্তু তার আগে আমি কিছু না বলে থাকতে পারছি না, বলি প্লিজ। ওকে, প্রথমত আমার যেটা সিরিয়াসলি মনে হয় যে এই খবরটা শুনে বাচ্চারা অত্যন্ত হ্যাপি হয়ে যাবে, খুশি হবে একটাই কারণে, বিকজ এই প্যান্ডামিকের কারণে বাচ্চাদের নিয়ে বাবা মারা তারা এখনো খুব একটা সাহস পাচ্ছেন না, অ্যান্ড কোয়াইট লজিক্যালি সো তাদেরকে থিয়েটার্সে নিয়ে যায়। বাট সেই জায়গা থেকে আমার মনে হয়, মানে যেহেতু এমন একটা ছবি তোমরা উপহার দিচ্ছে যেটা আবার বৃদ্ধ বনিতার জন্য, এবং আমার মনে হয় বাচ্চারা বাড়িতে বসে এনজয় করতে পারবে উইথ ফুল ফ্যামিলি পুজোর সময়। এবং শুধু এটাই নয়, আমি যেটা এক্ষুনি খবর পেলাম সেটা হচ্ছে 10 তারিখে, দ্য ডে ওয়েন দিস মুভি ইজ রিলিজিং অন জলসা মুভিজ, দুপুর 2টোর সময় দেখানো হবে। এটা যেরকম সত্যি, এটাও সত্যি যে তারপরে টানা 7 দিন বিভিন্ন সময় জলসা মুভিজে দেখানো হবে এই ছবি। একবার জোরে হাততালি হোক তার জন্য। এরপর আমি অফকোর্স দেবকে অনুরোধ করবো কিছু বলার জন্য। থ্যাংক ইউ আমাদের প্রেস মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ কাছে অনেক বড় বিশাল একটা দিক, এরকম একটা ঐতিহাসিক ডিসিশন আমরা নিয়েছি। এবং কারণটা হচ্ছে আজকে যা সময় আমরা চাইছি যে ম্যাক্সিমাম লোক এই ছবিটা দেখুক। যেইভাবে গত 2 বছর ধরে যাচ্ছে এই ছবিটা আমরা সবাই মিলে প্রচুর পরিশ্রম করেছি। একটা রূপকথার গল্প যেটা গত 30-40 বছর ধরে বাংলায় হয়নি। আমাদের চেষ্টা প্রথম দিন থেকে এইটাই ছিল, এইটা আমরা কিভাবে প্রত্যেকটা মানুষকে দেখাবো, প্রত্যেকটা বাচ্চাকে দেখাবো, প্রত্যেকটা গুরুজনদেরকে দেখাবো। কিন্তু ধন্যবাদ জানাবো জলসা মুভিজকে, তারা এই উদ্যোগটা আমার সঙ্গে নিয়েছে। এবং পুজো সবারই, যারা সিনেমা হলে ছবি দেখতে চান তাদের জন্য গোলন্দাজ আছে, এবং যারা কিছু একটু ভাবছেন যে না আমরা বাড়িতে যদি বসে থাকি তাদের জন্য পুজোর উপহার হচ্ছে, সবচেয়ে বড় পুজোর উপহার হচ্ছে যে গোপচন্দ্র রাজা গোপচন্দ্র মন্ত্রী জলসা মুভিজে রিলিজ হচ্ছে 10 তারিখে ঠিক দুপুর 2টোর সময়। তো ইটস সামথিং নিউ। এটা বাংলা ছবি ইতিহাসে প্রথমবার এমন কিছু হতে চলেছে। আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুর মাধ্যমে যারা যারা আমাদেরকে লাইভ দেখছেন তাদের সকলকে একটা অনুরোধ করবো কি সাবস্ক্রিপশনটা নিয়ে নেবেন। 10 তারিখ বাড়িতে বসে পুজো এনজয় করবেন গোপচন্দ্র রাজা গোপচন্দ্র মন্ত্রীর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এর থেকে ভালো কোনো উপায় ছিল। বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জলসা মুভিজের মাধ্যমে এই ছবি, এই গ্র্যান্ড ছবি। শুভাশিস দা, তোমার কি মনে হচ্ছে বলে এই মুহূর্তে ফিলিং বলো? কি বলবো, আমার আর নতুন করে বলার কিছু নেই। সত্যি এক্সাইটেড এই কারণে যে হ্যাঁ, আমি সিনেমার সঙ্গে যুক্ত আজকে দীর্ঘদিন হয়ে গেল। আমার ছবি বা আমার সময়ের ছবি, এখনো আমার সময়, আমার তো সুতরাং তো তখন ছবি হলে রিলিজ করতো। আমরা মানে আমারও বেশ কিছু ছবি পুজোর সময় হলে রিলিজ হয়েছে।
প্রত্যেক বছরই থাকতো সেটা, এবং এক একটা বছরে একসঙ্গে 3-4টে করে ছবি রিলিজ হয়েছে। হলে সিনেমা রিলিজ হওয়ার একটা অন্য মজা ছিল, অন্য রকম বিষয় ছিল, সেটা একটা সময় গেছে। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আজকে যে সময়টা এসে দাঁড়িয়েছে, সেখানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা একটু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে, দর্শকদের কাছে। কারণ আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিনেমা হলে দর্শক খুব একটা আসছেন না, এলেও খুব কম, প্লাস 50% দর্শক নিয়ে সিনেমা হলে ছবি দেখতে হচ্ছে, এবং যারা দেখাচ্ছেন তারা 50% দর্শক নিয়ে ছবি দেখাচ্ছেন। তার ফলে একটা ছবি তো অনেক টাকা নির্ভর করে, অনেক টাকার একটা ছবি, আর বড় বড় ছবি হলে, যেমন এই ছবিটা আপনারা দেখছেন, অনেক টাকা এতে ইনভলভ। এবার 50% দর্শক নিয়ে সিনেমা হলে রিলিজ করে, এবং সেটা দর্শক দেখতে আসবে, তার মধ্যেও কিছু মানুষ ভয় সিনেমা হলে ঢুকছেন না। এটা খুব বাস্তব কথা, এর মধ্যে কোনো রকম অতিরিক্ত কথা নেই, সবাই আমরা জানি, সেটা দেখতে পাচ্ছি সিনেমা হলগুলোর অবস্থা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে, এবং আর একটা কথা, এই ছবিটা অনেকদিন আগে হয়ে গেছে, রিলিজ করা হয়নি, বা যে কোনো কারণে, তার প্রধান কারণ হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশন। 1.5 বছর ধরে আমরা কিন্তু সবাই গৃহবন্দী, ছবিটা রিলিজ করা যাচ্ছিল না। সুতরাং আজকে একটা নতুন মাধ্যম এসছে, যে মাধ্যমের দিকে সবাই ছুটছে, এবং হয়তো ভবিষ্যতে এই মাধ্যমটা একটা বড় আকার ধারণ করবে। এবং আমরা বাংলায় এই প্রথমবার এইরকম একটা চ্যালেঞ্জ নিলাম, এটাকে চ্যালেঞ্জই বলবো, দেবের কাছে এটা চ্যালেঞ্জ। বাংলা সিনেমায়, বাংলা ইন্ডাস্ট্রির একটা মোড় অন্যদিকে ঘোরাবার একটা ভিড় স্থাপন করলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আজকে এই রাজা হবুচন্দ্র মন্ত্রী দিয়ে। এবং আমি আশা করব, এবং আর একটা ব্যাপার, যেটা আর একটা বিশেষ বিষয়, এই ছবি তো শুধু বড়দের ছবি না, এই ছবিটা ভীষণভাবে বাচ্চাদের ছবি, যে বাচ্চাদের জন্য ছবি এই মুহূর্তে বাংলায় হয়ই না বলতে গেলে। বাচ্চাদের জন্য বাংলা ছবি কবে লাস্ট হয়েছে বলা খুব মুশকিল। শুধু বাচ্চারা দেখবে, এবং একটা বাচ্চা যাওয়া মানে তার সঙ্গে তো বাবা মাও যাবে, তার ফলে একটা অন্যরকম বাজার থাকে সেই ছবিগুলো। বাচ্চারাও এই মুহূর্তে হলে আসছে না, এবং তার বাবা মারাও নিয়ে যেতে ভয় পাচ্ছে। এবং আরেকটি ঘটনা সম্প্রতি ঘটছে, আপনারা জানেন, অনেকে বলতে পারেন কেন হলে দিলেন না কেন। সম্প্রতি দেখুন, অনেক বাচ্চা একটা অদ্ভুত জ্বরে চলে যাচ্ছে। আপনাদের কি মনে হয় যে এই সময় একটা ছবি, এইরকম একটা ছবি বিশেষ করে, যেটা বাচ্চাদের জন্য আরো বেশি করে আনা হচ্ছে, সেটা হলে এলে ভালো হতো? আমার মনে হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়েও বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং পুজোর সময় বাচ্চারা যাতে একটু আনন্দ করতে পারে, তাদের সঙ্গে তাদের বাবা মারা, তার জন্যই ছবিটা স্টার জলসা, স্টার মুভিজ, জলসা মুভিজে রিলিজ করছে প্রথমবার। আমার সব থেকে যেটা মজা লাগছে সুভাষিতা, এটা ভেবে যে আমরা বলি না যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট শোটা মিস করে যায়, কিন্তু এখানে মিস করার কোনো সিনই নেই, বিকজ সবাই ফার্স্ট ডে একসঙ্গে ফার্স্ট শো দেখবো। বাংলার সবচেয়ে বড় সিনেমা হলে শো রিলিজ হচ্ছে জলসা। ঠিক দুপুর 2টোর সময় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারবে বাংলার সব থেকে বড় সিনেমা হল জলসা মুভিজে। অর্পিতা দি, তুমি এবার বলো এই বিষয়টা নিয়ে তুমি কতটা এক্সাইটেড, যে এই যে এরকম একটা ইউনিক ভাবনা নিয়ে এসছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড অলসো জলসা মুভিজ। সবাই সবটা বলে দিয়েছে। আমি জানতে চাইছি কি, আমি সাধারণ দর্শক হয়ে দেখলাম ছবিটা জলসা মুভিজে রবিবার দুপুর 2টো 10 তারিখ দুপুর 2টোর সময়, এবং তারপর আরো অনেকবার দেখানো হবে। কিন্তু আমার একটু যদি মনে মনে ইচ্ছে হয় যে সিনেমা হলে একবার দেখতে পারলে ভালো হতো, সেটা আমার কি কোনো রকম সম্ভব? তার জন্য সেটাও চমক আছে। সেইটাও চমক আছে। আমার মনে হয় আজকের অনুষ্ঠানে এইটুকু থাকা না, দেব মানে চমক, দেব মানে অনেক কিছু থাকে। আর এক্স্যাক্টলি এটাই অ্যানাউন্স করতে পারি প্লিজ ম্যাম, আমি তো আজকে চমক পেয়েছি। এক্স্যাক্টলি আচ্ছা, এটাই আমি বলতে তুমিও চাইছিলাম। থাকবে সেটা। আমার মনে হয় কি অনেকগুলো অ্যানাউন্সমেন্ট বাকি আছে। হবুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্ত্রী 10 তারিখের আগে অনেক কিছু অ্যানাউন্সমেন্ট হবে, যেখানে কথা দিচ্ছি তোমার বড় পর্দার ব্যাপারটাও থাকবে। এবং আমি এখন অনেক কিছু বলতে চাইছি কিন্তু পাচ্ছি না, কিন্তু 10 তারিখের আগে অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করবো, তখন আপনারা জানতে পারেন যারা বড় পর্দা দেখতে চান এই ছবিটাকে, তাদেরও সুযোগ হবে। কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষকে, বাংলায় যারা থাকে তারা শুধু নয়,
পৃথিবী জুড়ে যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে এবং এই ছবিটা দেখতে চায়, মানে আমার কাছে অনেকগুলো অনুরোধ এসছে কি বাংলাদেশে দেখতে চায়, আমার কাছে অনেকগুলো অনুরোধ এসছে কি আমেরিকায়, যেখানে যেখানে বিভিন্ন জায়গা বাঙালিরা যেখানে থাকে তারা এই ছবিটা দেখতে চায়, কারণ এরকম ধরনের ছবি ওরা দেখেনি, মানে সামনে সামনে বা তাদের জেনারেশন এরকম ধরনের ছবি নেই। তো এটা আমারও দায়িত্ব, কারণ এখন ওয়ার্ল্ড সিনেমা একদম পাল্টে গেছে। আমি একটু লিবার্টি নিচ্ছি সুভাষিসদার কাছ থেকে কি না, আমি বলছি সিনেমা হলের মজাটা কোনোদিনও শেষ হবে না, এখনো সিনেমা হলে ছবিটা দেখতে এখনো ভালো লাগে। কিন্তু আপাতত বর্তমান যে পরিস্থিতি আছে তার মধ্যে আমার 4টে ছবি রেডি আছে, একটা হলুদার, একটা টনি, একটা কিশমিশ, এবারে ইনাদি সেবাতে ছবিটা শুরু হবে। এবং আমার মনে হয় উই হ্যাভ টু মুভ অন। পৃথিবী জুড়ে তাদের বড় মার্বেলের মতন যেটা সবচেয়ে বড় প্রোডাকশন হাউস হলিউড, তারাও তাদের ছবি ওটিটি বা স্যাটেলাইট রিলিজ করছে, বম্বে নিয়মিতভাবে করছে, সাউথে মানে আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো ভাষায় অনেকগুলো বড় মার্কেটের ছবিগুলো তারা স্যাটেলাইট বা ওটিটিতে রিলিজ করছে। আমার মনে হয় এটা বাংলায় প্রথম। অনেকেই হয়তো মন খারাপ করবে কে এটা বড় পর্দায় হচ্ছে না কেন, এটা স্যাটেলাইটে হচ্ছে বা এটা ওটিটিতে আসবে। আর মনে হয় কি আজকের যা পরিস্থিতি সেইখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে মনে হয়েছে কি আমি প্রত্যেকটা মানুষকে দেখাবো না সিনেমা হলে 50% ক্যাপাসিটি দিয়ে। আমি আরো বলছি সিনেমা হলে ছবিটা দেখার মজা একদমই আলাদা, কিন্তু বাড়ি বাড়ি এই ছবিটা পৌঁছানো, কারণ এইটা আমার অন্য ছবির মতো নয়। আমি চাই এটার মতো ওইটা নয় কি এটা কম লোক দেখবো। আমি চাই এই ছবিটা জবে থেকে আমরা পরিকল্পনা করেছিলাম কি এই ছবিটা বানাবো, তবে থেকে আমার ইচ্ছা এটা ছিল বাংলার প্রত্যেকটা মানুষকে দেখাবো। আর মনে হয় সেই সুযোগটা জলসা মিস করে দিয়েছে। এবং আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট এই ছবিটা 10 তারিখে পুজোর দিনে অনেক মানুষ হয়তো বেরোবে, প্যান্ডেল হপিংয়ে যাবে বা গোলকদাস দেখতে যাবে বা অন্যান্য ছবি সিনেমা হলে দেখতে যাবে, কিন্তু অনেক মানুষ ভয়ে হয়তো বাড়িতে থাকবে, অনেক মানুষ হয়তো অনেক বাচ্চারা হয়তো তারা বাড়িতে থাকবে, তাদের কাছে পুজো মানে এবারেও বাড়ি অনলাইন ক্লাস চলছে, তারা স্কুলে যেতে পারছে না, তাদের কাছে পুরোটাই লাইফটাই অপ্রিয়বর্তী হয়ে গেছে। আমার চেষ্টা যারা সিনেমা হলে সিনেমা দেখতে যায় এবং যারা বাড়িতে বসে থাকবে এই পুজো সবাইকে হবুচন্দ্র রাজা গৌরচন্দ্র মূর্তি দেখানো, অফকোর্স উইথ দ্য হেল্প অফ জলসা মুভিজ। থ্যাংক ইউ সো মাচ। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা প্লিজ প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি। সো আমরা এবার তোমরা একটু বসতেও পারবো ইফ ইউ ওয়ান্ট, যদি চেয়ারগুলো এভাবে স্টোরগুলো যদি এভাবে সাজানো হয় প্লিজ। Okay, so now it's open for many people don't know about it. Okay, like before coming to the industry, after completing my computer engineering, I did I was assisting Abbas Mastan for 1 or 2 films. Also, I have a knack of being an actor. You are involved. Like I'm one of those actors who wants everything to be perfect in and around him also. If I do film where I'm just acting, so it's my responsibility also. যদি টেবিলটা যদি একটু বাঁকা থাকে তো সেটাকে একটু like ঠিক করে দেওয়া চাদরটা। So this is what I've done throughout my life, and it's nothing new for me. If I produce a film, যেখানে আমি দেখি রাজা, আমার এখনো মনে আছে রাজা রানী বসেছিল, পিছনে একটা সিংহাসনের মধ্যে একটা এইটা ছিল না, আমার ওটা নেই কেন, then I only picked up and I pasted over there. So I think nothing for me is nothing great. আর মনে হয় কি একটা ছবি দায়িত্ব নট অনলি ওভার দ্য যে আর্ট ডিরেকশন করছে শুধু তার, এবং আই থিঙ্ক ওই ছবির দায়িত্ব প্রত্যেকটা মানুষের, যে লাইটম্যান, যে প্রোডাকশন বয়, স্পট বয় বলো, ইভেন দ্য অ্যাক্টার্স। এটা তো কিছুই না। আমরা যখন বিদেশে যেতাম শুটিং করতাম তখন 2009-10, তখন 12 জন যেত মাত্র, অ্যান্ড উই ইউজড টু লিভ দ্য ট্রলি, উই ইউজড টু লিভ দ্য ক্যামেরা। যারা ওই সময় আমাদের সঙ্গে বিদেশে গেছে দে মাইট বি নোয়িং অ্যাবাউট ইট, লাইক যারা দেখতে চেনে তারা জানে কি আই এম অলওয়েজ এ লেম্যান। এখনো হিরো হয়েছি কিনা জানি না, এখন স্টার হয়েছি কিনা জানি না, বাট আই এম হ্যাপি দ্যাট আই এম বিং লাভড বাই অল দ্য পিপল অ্যারাউন্ড মি। থ্যাংক ইউ সো মাচ। একটা বিষয় হয়েছে চিন্তায়, আচ্ছা এর সাথে গোটা বাংলার কাছে কিভাবে আসা যায়? আপনি রাজি হলে যদি রিলিজ করা যায় বাংলার সবচেয়ে বড় সিনেমা হলে, সব থেকে বড় সিনেমা হলে, আর কে জলসা মুভিজে কোটি কোটি লোক দেখবে সব করে, কি আনন্দ, দারুণ ব্যাপার হবে এরপরে। সবচেয়ে বড় রূপকথা বাংলার সবচেয়ে বড় সিনেমা হল। আগামী 10ই অক্টোবর আসন্ন শারদোৎসবে আমার তো আনন্দে নাচতে ইচ্ছা করে। এবার পুজোয় আসছে হবুচন্দ্র
দারুণ Thank you, দারুণ thank you. ফ্যান্টাস্টিক ওকে প্রেসের বন্ধুদের বলবো এবার